আবারও দেখা দিয়েছে করোনার প্রাদুর্ভাব। রাজশাহীতে 4 চিকিৎসক সহ আক্রান্ত হয়েছে 11 জন। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী গাজী শাহেদ। যেমনটি বলছিলাম, করোনার প্রকোপ আবারও বেড়েছে। বর্তমান পরিস্থিতি কি? করোনা আক্রান্ত রোগীর সংখ্যা কি বা আরো বৃদ্ধি পাচ্ছে কিনা আমাদেরকে জানাবেন। ধন্যবাদ স্নেহা। রাজশাহীতে 2019 সালে যখন করোনা প্রথম শনাক্ত হয়, এরপরে কিন্তু রাজশাহী অঞ্চলের করোনার যে প্রাদুর্ভাব কিছুদিন কম ছিল, তারপরে কিন্তু 2020 সাল একেবারে যদি বলা হয় যে করোনার পিক আওয়ার গেছে রাজশাহীর উপর দিয়ে। তারপরেই যে করোনার ভ্যাকসিন দেওয়ার পরে এটি নিয়ন্ত্রণে আসে এবং ধীরে ধীরে সেটি যে কিছুটা কমে গেছিল সেটি বলা যায়। তবে গত দুদিন থেকে আবারও করোনার চোখ রাঙাচ্ছে যদি বলি আমরা, সেটি এখন চলছে। গত দুদিনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যে পরীক্ষাটি করা হয়েছে সেখানে দেখা গেছে যে গতকাল 15 জনের যে পরীক্ষা করা হয়েছিল সেখান থেকে 9 জনকে চিকিৎসকরা করোনা পজিটিভ বলে শনাক্ত করেছেন। এর মধ্যে অধিকাংশ চিকিৎসকরা আছেন। যেহেতু হাসপাতালে চিকিৎসকরা সেবা দিয়ে থাকেন, তারা যদি আক্রান্ত হয় সেটি যে আরো ভয়াবহ হতে পারে সেটি একটা অনুমেয়। আমরা এই নিয়ে একটু কথা বলতে চাই। আমাদের সঙ্গে আছেন জনস্বাস্থ্যবিদ ডাক্তার অধ্যাপক চিন্ময় কান্তি। অধ্যাপক চিন্ময় কান্তি, আপনার কাছে একটু জানতে চাই, আপনি যেহেতু জনস্বাস্থ্য নিয়ে কাজ করেন, চিকিৎসকরা করোনা আক্রান্ত হয়ে গেছেন, এটি কি একটি ভয়াবহ বার্তা দেয় কিনা? না, ভয়াবহ এখনই বলা যাবে না। আর একটা জিনিস মনে রাখবেন যে আমরা কিন্তু করোনা বা ভাইরাসগুলো কিন্তু যাওয়ার জন্য আসে না, এদের থাকবেই, এদেরকে নিয়ে আমাদের কিন্তু চলতে হবে। এখন যে নতুন যে ভ্যারিয়েন্টটা এসছে সেই ভ্যারিয়েন্টটা নিয়ে কিন্তু আমাদের নজরদারিটা বাড়াতে হবে। এশিয়ার বিভিন্ন দেশ, পার্শ্ববর্তী দেশ, বিশেষ করে কেরালাতে অনেক অনেক সংক্রমণ পাওয়া যাচ্ছে। এর ভ্যারিয়েন্টটা NB1.1.8.1 এবং আরেকটি আছে NF.7। সুতরাং এখনই আপনার আতঙ্কিত হওয়ার সুযোগ নেই, কারণ এই যে ভাইরাসটা, এটার যে ভ্যারিয়েন্টটা, এই ভ্যারিয়েন্টটা গলার নিচে এখন পর্যন্ত নামেনি, অর্থাৎ আপার রেসপিরেটরি ট্র্যাক্ট যেটা বলি, সংক্রমণটা সেইখানে আছে। সুতরাং এটা আমাদের কিন্তু বার্তা দেয়। আর আপনি যেটা বললেন যে রাজশাহী মেডিকেল কলেজের যেটা, এইটা আমাদের একটা বার্তা দেয় যে আমরা যদি এখন যতগুলো 15টার মধ্যে যদি 9টা হয়, প্রায় 60% আপনার করোনা আক্রান্ত, তার মধ্যে একটা বড় অংশ চিকিৎসক, প্রায় 7 জনের মতো। তাহলে এটা কিন্তু আমাদের একটা বার্তা দেয়। তো সেক্ষেত্রে আমি মনে করি যে স্বাস্থ্য বিভাগ যদি যে সমস্ত হাসপাতালে পেশেন্ট ভর্তি হচ্ছেন তাদেরকে যদি রুটিন যে পরীক্ষা নিরীক্ষা করা হয় তার মধ্যে যদি করোনাকেও ইনক্লুড করা হয়, তাহলে কিন্তু সত্যি সত্যি আক্রান্তের সংখ্যাগুলো আমরা জানতে পারবো। আরেকটা জিনিস এর জিনোম সিকোয়েন্সটা খুবই জরুরি, কারণ এটা কতটুকু আতঙ্কিত হওয়ার মতো আছে সেটা করতে হলে গবেষণাটা খুব জরুরি। আর যেটা হলো যে আমরা তো দেখেছি যে গতবার যখন করোনার একটা বলি যে ঢেউ ছিল, সে সময় স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে সরকারি একটা নির্দেশনা ছিল, তো সেটি ভয়াবহ হওয়ার আগেই এ ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত কিনা মানুষের? দেখুন, এটা তো সবসময় হওয়া উচিত, কারণ রেসপিরেটরি ট্র্যাক্টে যে কোনো ইনফেকশনে, আমরা করোনা হোক আর যাই হোক, প্রচুর ভাইরাসের মধ্যে আমরা বসবাস করি, যার ফলে আমরা বাইরে ভিড়ভাট্টায় গেলে আমরা মাস্ক পরিধান এবং তার সাথে সাথে শিশু এবং বয়স্ক এবং যাদের কোমরবিডিটি আছে তাদেরকে একটু সতর্ক হতে বলি সবসময়। এটা শুধুমাত্র করোনার জন্য না, সবসময়। আর এখন তো যেহেতু আমাদের নতুন করোনার ভ্যারিয়েন্টটা আমাদের ওপরে চোখ রাঙাচ্ছে, সুতরাং আমাদের মনে হয় যে আবার সেই পুরনো স্বাস্থ্যবিধিতে আমার চলে যাওয়া উচিত। এখানে মিডিয়ার একটা বড় ভূমিকা আছে, আর স্বাস্থ্য দপ্তরগুলোর, বিশেষ করে হাসপাতালগুলোকে সতর্ক নজরদারি বাড়াতে হবে, তাহলে হয়তো সামনে আমরা এটাকে মোকাবেলা করতে পারবো। তবে আতঙ্কিত। ধন্যবাদ ডক্টর চিন্ময় কান্তি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। স্নেহে আমরা কথা বলছিলাম জনস্বাস্থ্যবিদ ডক্টর অধ্যাপক চিন্ময় কান্তির সঙ্গে। তিনি যেটি বলছিলেন যে এখনো আতঙ্কিত হওয়ার মতো করোনা যেটি ছড়িয়ে পড়েনি, তবে স্বাস্থ্যবিধি মেনে চললে সেটি মোকাবেলা করা সহজ হবে। তো রাজশাহী থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে।